जय तु श्री रामकृष्ण, जय মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে অশেষ অশেষ কৃপায় মায়ের আজ আমরা আমাদের মধ্যে পরম শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধাময়ানন্দজিকে পেয়েছি। আমাদের এই আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্র গত 6 বছর ধরে মায়ের আশীর্বাদে চলছে এবং আজকের দিনে আমরা যেটি বিশেষ করে মহারাজের কাছ থেকে শুনতে চাইবো, মহারাজই যে বিষয়টি আমাদের জন্য ঠিক করে দিয়েছেন, যে ঠাকুরের বিশেষ একটি দিক, যে কথা আমাদের জন্য বলেছিলেন, যে সেই দিকটিতেই ঠাকুর তুলে ধরবেন মহারাজ। এবং আপনাদের সকালে আমি একটু বলেছিলাম, তবু আমি আর একবার পরিচয় দিই। মহারাজ একজন দৈব গুণ সম্পন্ন বিশেষ ডাক্তার বাবু বলতে পারা যায়। আমি বলি আমার জীবনে আমি প্রমাণিত, মানে ঠাকুর আমাকে দেখিয়েছেন ধন্বন্তরী ডাক্তার। দীর্ঘ 40 বছর ধরে তিনি মঠ মিশনের বহু সন্ন্যাসীর, বহু মানুষের সেবা করে আসছেন। এই মুহূর্তে উনি বেলুর মঠেই আছেন এবং সেখান থেকেই আমাদের আজকের কথা মহারাজ শোনাবেন। আমি আর দেরি না করে মহারাজকে বলবো যে মহারাজ আপনি কৃপা করে আমাদেরকে কথা শোনান। জয় রামকৃষ্ণ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তপহায়। প্রথমে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি চরণ প্রণাম, শ্রদ্ধা নমস্কার জানাই আপনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের সকল অনুরাগীদের এবং অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতাপ দা এবং অনিতা দেবীকে, কারণ আজকেও ঠাকুরের কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন বলে এই সকলের সঙ্গে কাছাকাছি না হলেও অনলাইনের মাধ্যমেও যে একটি সৎসঙ্গ এবং ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা আজকে শুরু করব। আসলে এমনিতেই আমরা এত বেশি যারা প্রফেশনাল লেকচারের মধ্যে নই, আমি ডাক্তার জাতীয় শুনলেন ডাক্তারিটাই করি, কিন্তু উনি বললেন তাই আমি হয়তো একটু ঠাকুরের সম্বন্ধে কথা ভালোই লাগবে। তো বিষয়টি হলো ঠাকুরেরই একটি মূল্যবান কথা, মানে যেটি তিনি বারে বারে বলছেন, মানুষ জীবনের উদ্দেশ্য। মানুষ জীবনের উদ্দেশ্য তিনি বলছেন, মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যাবে, ভগবান কে, তিনি কোথায় থাকেন, তাকে জানলে আমাদের কি উপকার হবে এবং তাকে কিভাবে জানা যায়। এখন আরেকটি জিনিস হলো, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, কিন্তু ঠাকুরের কাছ থেকে শুনছি মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান। আমরা ছোটবেলা থেকে বাবা মা আত্মীয় স্বজন সকলের কাছ থেকে শুনে এসেছি কি না, ভালো করে পড়াশোনা করে বড় হতে হবে। অনেকে আবার বলে ভালো করে পড়াশোনা করে মানুষ হও। মানে এই মানুষ হও কথা কি? আমরা যদি অতীতে যাই, যখন গুরুগৃহ ছিল তখন কিন্তু এটি খুব প্রাসঙ্গিক ছিল। তখন কিন্তু বাবা মা কেন সবাই বলতেন সত্যিকারের মানুষ হও। ঠাকুর যেটা বলছেন মান হুঁশ, মানে মান সম্বন্ধে হুঁশ থাকা। অর্থাৎ মানুষ যে ভগবানের সর্বশ্রেষ্ঠ অবদান, মানে সৃষ্টি, হাইয়েস্ট ক্রিয়েশন, তো আমরা বলবো যে এমনি তো হাইয়েস্ট হবে না, তার হাইয়েস্টের জন্য তার বিশেষ কতগুলি গুণ আছে যেগুলি হচ্ছে যে অন্যদের মধ্যে নেই।
যেমন মুক্তির ইচ্ছা এবং অনেক যে কোয়ালিটিস, তার মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, অন্যের প্রতি অনুভূতি, দয়া, অহিংসা, ব্রহ্মচর্য, এইসবগুলি মানুষের বিশেষ বিশেষ গুণ। এইগুলি মানুষ, অর্থাৎ সে তার যে কি কোয়ালিটিস গুলো, মানে মানুষ হতে গেলে যে কোয়ালিটিস গুলো দরকার, সেগুলি তার মধ্যে আছে, যেগুলি পশুদের মধ্যে নেই। তাই তো স্বামীজি বলছেন যে, অনেক সময় বলতে গিয়ে বলছেন, বর্তমানে সমাজে আমরা কিন্তু যদি খুব বিচার করে দেখি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবো মানে ওই পশুদের থেকে খুব বেশি কিছু উন্নত বলে পশুদের কাছাকাছি বলতে পারা যায়। মানে যদি এই তারা না হলে নিজের চেষ্টায় কিছু খাবার আহরণ করেন, মানে অন্যকে বধ করে, মানে মেরে। আর এখনো আমরা না হলে একটু লেখাপড়া শিখে অর্থ উপার্জন করে আমরা নিজেদের সংসার চালাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আমরা কোন রকমে খাবার জোগাড় করছি, যদি আমাদের খাবার চিন্তাটা করলো, থাকা ভালোভাবে থাকার এবং সুখে স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি নিয়ে থাকবো, এইটা খাবো দাবো ঘুমাবো, এই যদি লাইফ হয়, তাহলে তো আমাদের জীবন তো বুঝতেই পারছেন, তাহলে ওদের সঙ্গে তফাৎ কতটুকু। কিন্তু এছাড়াও অনেক নোবেল ফাংশন আছে যেগুলো মানুষের থাকা উচিত। তাই ঠাকুর বলছেন মানুষ, সেই মান থাকা উচিত। কারণ খুব স্বাভাবিকভাবেই দেখুন, এই যে লেখাপড়া শেখার কথা বললাম, আমরা যদি ছোট থেকে এই যে শিখি যে লেখাপড়া শিখে বড় হতে হবে, মানুষ হতে হবে। মানুষ হওয়া কিন্তু আজকের দিনে যদি বাবা মা ফ্র্যাঙ্কলি বলছি প্রত্যেকেই, তারা মানুষ হওয়া মানে একটি জিনিসই বুঝে, বা ছেলেও বুঝে যায় পরের দিকে, যে তাকে ভালো রেজাল্ট করতে হবে এবং উচ্চ ডিগ্রি লাভ করে এমন ভাবে পড়াশোনা করতে হবে যাতে তার লেখাপড়া শেষ করার পরে একটি অর্থকরী উপার্জনের পথ প্রশস্ত হয়। এছাড়া আর কিছু নেই। কিন্তু একদম খুব সোজাসুজি বলতে গেলে, একদম একদিকে যেমন জব ওরিয়েন্টেড এডুকেশন, অন্যদিকে হচ্ছে যে অর্থ উপার্জনই লক্ষ্য। মানুষের লক্ষ্যই এখন কিন্তু অর্থ, অন্য কিছু নেই খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে। আজকে দেখুন, সেই আমরা এমন শিক্ষা দিচ্ছি, যে শিক্ষায় শিক্ষিত হয়ে সবাই নয়, বেশিরভাগই কি হয়, যে বাবা মা তাকে অনেক পরিশ্রম করে লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করলো, সে চাকরি পেলো, ভালো চাকরি করছে, অর্থ ইনকাম করছে, সে বাবা মাকে কি রিটার্ন দেয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখুন, তারা বৃদ্ধ বয়সে অসহায় হয়ে পড়ে থাকে। তাহলে আমরা হায়ার ক্রিয়েচার বলবো কি করে? শুধু তাই নয়, একই সঙ্গে সে তো এমনি তার বাবা মার কাছ থেকেও যেমন সাহায্য পেয়েছে, তেমনি সোসাইটিও তাকে সাহায্য করেছে। যে সোসাইটি তাকে এই জায়গায় পৌঁছে দিল, সেই সোসাইটির প্রতি কোনো যদি দায়বদ্ধতা না থাকে, তাই স্বামীজি বলছেন, আমি তাদের বলি হচ্ছে কি, দে আর দি ট্রেটার টু দি সোসাইটি, স্বামীজির কথা। কিন্তু এখন দেখলে জগতে কিন্তু এটাই যেন সাধারণ নিয়ম হয়ে যাচ্ছে। এই জন্যই মনে হয় ঠাকুর আর বারবার করে এই মানুষের কথা বললেন। যাই হোক, আমাদের কথা হলো কেন হচ্ছে যে তিনি বললেন, তো এই যে লেখাপড়া শিখে আমরা কি জানতে পারি? আমরা এই যে শুনলাম যে আমরা এই জগৎ সম্বন্ধে যত কিছু জ্ঞান, সেটি আমরা জানতে পারি, এবং এই লেখাপড়া শেখার মাধ্যমে আমার হচ্ছে যে টাকা পয়সা, একটা ইনকামের পথ প্রশস্ত হয়, এবং টাকা পয়সাটাই আমাদের লক্ষ্য, সাধারণ ভাবে বলতে গেলে তাই বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ঠাকুর তাই বলছেন যে টাকায় কি হয়? টাকায় বাড়ি হয়, গাড়ি হয়, ভালো খাওয়া দাওয়া হয়, এই সুখ স্বচ্ছন্দে থাকা যায়, পোশাক পরিচ্ছদ করা যায়, এই পর্যন্ত হয়। বলার উদ্দেশ্য কেন, যে এই যে জিনিসগুলি আমরা এতক্ষণ বললাম, সেগুলি হচ্ছে যে আজকে আছে, কালকে নেই। আজকে আমি ভালো মন্দ খেয়ে নিলাম, তার পরিণতি কি পরের দিনই সে বলে যাবে।
আজকে এই দেহটার কথাই ধরুন, এই দেহটিকে কেন্দ্র করে এত সব কিছু, এইটা সংসারের সকলের সঙ্গে যোগাযোগ, অর্থ ইনকাম, সুখে স্বাচ্ছন্দ্যে থাকা, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দে থাকা, তো সেই দেহটিকে কেন্দ্র করে। তো এই দেহটাই পর মুহূর্তে থাকবে কিনা তার কোনো নিশ্চিত, ভেরি নেক্সট মোমেন্টে থাকবে কিনা তার ঠিক। অথচ আমরা এই দেহটাকে কিন্তু সেইটাকে প্রোটেক্ট করার জন্যই এই সব কিছু করছি, যেটা কালকে থাকবে কিনা নিশ্চিত নেই। তো এই জন্যই কিন্তু এই বললেন যে টাকায় কি হয়, মানে যে জিনিসগুলো হয় সেগুলি আজকে আছে, কালকে থাকবে কিনা তার কোনো নিশ্চয় নেই, মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, সেটি কোনোদিন লক্ষ্য হতে পারে না। আজকে ভাবুন, আপনাদের প্রত্যেকেরই কথাই ভাবছি, আপনারা প্রত্যেকেই জানেন, ধরুন আপনি একটা ফ্ল্যাট বাড়ি, আপনি একটা বাড়ি করবেন, একটা জায়গা কিনেছেন, যদি জানেন সেখানটা হচ্ছে যে ভেরি আর্থকুয়েক জোন, অত্যন্ত, আপনি কি সেখানে বাড়ি করবেন? করবেন। তার কারণ কি না, জানে ওটাতে দুদিন পরে থাকবে কিনা তার নিশ্চিত। কিন্তু এটা আমরা জেনে ওইটা জাগতিক ক্ষেত্রে এটা করি না, কিন্তু আমরা এমনই আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে আছি, তার জন্য যদিও আমরা জানি যে এগুলো অনিত্য, তবুও কিন্তু এগুলোকে আমরা ছাড়তে পারি না, এগুলোই যেন আমাদের কাছে বেশি প্রিয়। কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে এইগুলি সত্যি সত্যি, মানে আজকে আছে কালকে নেই যে জিনিস, সে জিনিস কোনোদিন আমাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হতে পারে না। তাই ঠাকুর বললেন যে মানুষ জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। তাছাড়া এই আমাদের জ্ঞানটি যেটি বলছি, এই জ্ঞানটিও ঠিক জ্ঞান নয়। আমাদের যে জ্ঞান, আমাদের যে যত বেশি ডিগ্রি করুক না কেন, পিএইচডি পর্যন্ত বা আরো কিছু, তাতেও মানে যে 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 বিভাগেই যাক না কেন, সেখানে সমস্ত জ্ঞানটা কিন্তু জাগতিক জ্ঞান, এই জগৎ সম্বন্ধে জ্ঞান। জগৎ সম্বন্ধে জ্ঞান হচ্ছে যে জগৎটাই হচ্ছে যে অনিত্য, মানে সত্য নয়। তাহলে সেখানে আমার এই জগতের জ্ঞানটা কি করে ঠিক ঠিক জ্ঞান হবে? এই জ্ঞানটিও কিন্তু ঠিক জ্ঞান নয়। তাই ঠাকুর বলছেন তো একটি কথা জ্ঞান বিজ্ঞান নিয়ে, যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। এটিও ঠাকুরের কথা, যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান। ওই যে বললাম ভগবান লাভই কেন মানুষ্য জীবনের উদ্দেশ্য, তিনি বললেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। তা বলে কি এই জ্ঞানটা দরকার নেই? তা বলে কি আমি ইনকাম করব না? না, ঠাকুর কিন্তু তা বলেননি। ঠাকুর বরং বলেছেন খালি পেটে ধর্ম হয় না। তার মানে খালি পেটটা তো এমনি ভরবে না, তার জন্য কিছু একটা কাজ আপনাকে করতেই হবে, চাকরি করতেই হবে। কিন্তু বুঝাও, মানে সঙ্গে সঙ্গে ভাবা উচিত যে এটি আমার উদ্দেশ্য নয়, এটি দরকার আছে, কিন্তু এটি আমার লক্ষ্য নয়। তাই তিনি এটিকে না, মানে চাকরি করাটাকে দোষের কিছু বললেন না। চাকরি করবে পেটের মানে সংসার চালানোর জন্য। তিনি নিজেই বলছেন যে বাবা মা আত্মীয় স্বজন সকলকে মানে খুব আদর করে দেখবে, ভালোবাসবে। তুমি নিজে জানবে তারা আপনার নয়, সবই ঠিক আছে, কিন্তু তাদের দিকে ভালোবাসবে। তারা যেন বুঝতে না পারে তুমি তাদের দেখছো না, তারা জানবে তুমি তাদের কত প্রিয়। এবং তুমি তাদের ভালোবাসবে কেন? তাদের মধ্যেও সেই ভগবান আছে। আমার যে নিজের মধ্যেও যে দেবতা আছে, তাদের মধ্যেও সেই দেবতা আছে। অতএব সেই জন্যই আমি তাদের ভালোবাসবো, এবং সেই ভালোবাসাটা আরো ওই জন্য ভালো হয়। তাই তাই হচ্ছে তারা নিজেরা বুঝতে পারবে ও আমাকে খুব ভালোবাসে। তাদের প্রত্যেকেই হয়তো জানবে যে ও আমাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে, এই ফিলিং এসে যাবে।
কারণ এখানে ভালোবাসাটা আমার ঈশ্বরকে পাওয়ার জন্য ভালোবাসা। এই মানুষের লক্ষ্য যেটি বলছেন সেইটির জন্যই কিন্তু ভালোবাসা। তো এই জন্য বললেন যে তাকে জানলেই হচ্ছে যে সব জানা যায়। আর মানে ঈশ্বরী জ্ঞান আর সব অজ্ঞান, এগুলো যে অজ্ঞান মানে যে জিনিসটি সত্য নয়, আজকে আছে, আজকে আমরা যে বিজ্ঞানের আবিষ্কার করছি, কালকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো যে জিনিসের জন্ম আছে, যে জিনিসের বৃদ্ধি আছে, যে জিনিসের ক্ষয় আছে, যে জিনিসের হচ্ছে যে বিনাশ আছে, সেটি কোনোদিন নিত্য সত্য হতে পারে না। সত্য মানে তার জন্ম নেই, বৃদ্ধি নেই, ক্ষয় নেই, মৃত্যু নেই, বিনাশ নেই। এবারে বলছি সায়েন্সেও কিন্তু সেই জিনিসটি আছে। আমরা যদি ভালো করে বিচার করে দেখি, জগৎকে যদি আমরা অ্যানালিসিস করি বিজ্ঞানের ভাষায়, তাহলে দেখবো দুটি জিনিস আছে, একটি হলো জড়, আরেকটি হলো চেতন। এটি শাস্ত্রেরও কোথায়, আমরা কিন্তু বিজ্ঞানের ভাষায় জড় চেতন বেশি ইউজ করি না, ইউজ করি ম্যাটার অ্যান্ড এনার্জি। সেখানে আমরা কি বলি, এনার্জি ইন কনস্ট্যান্ট। এনার্জির কিন্তু চেঞ্জ নেই, মানে রূপান্তর হতে পারে, কিন্তু এনার্জি ইজ কনস্ট্যান্ট। মানে সেখানে তিনি কিন্তু এনার্জি হচ্ছে সত্য। শুধু তাই নয়, মানে অনেক ফিজিসিস্ট বা লেটেস্ট রিসার্চেও তাই বলছে যে ম্যাটার অ্যান্ড এনার্জি আর দ্য টু সাইডস অফ দি সেম কয়েন। মানে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, বলছে ম্যাটার অ্যান্ড এনার্জি। জার্মানির একজন ফিজিসিস্ট, তিনি প্রায় 30 বছর ধরে এর উপরে রিসার্চ করে দেখেছেন। তিনি দেখতে চাইছিলেন যে এনার্জি লেভেলে সূক্ষ্ম অবস্থায় ম্যাটারটা কোথায় যায়। তার নাম কিন্তু সেন্ট পিটারবুর্গ। তো হ্যাঁ, তো মেটার এনার্জি যখন সূক্ষ্ম অবস্থায়, তখন মেটারটা থাকে কিনা। তো তিনি দেখছেন যে সার্টেন লেভেলে there is no matter, only energy. আমাদের এই শরীরটা হচ্ছে কিন্তু মেটার, কিন্তু শরীরের মধ্যে যে চৈতন্য, যে শক্তিটা আমি কথা বলছি, সেইটি হচ্ছে যে কিন্তু কনসাসনেস, সেটি হচ্ছে চৈতন্য, সেইটি সত্য, সেটি মানে পার্ট অফ দি কসমিক এনার্জি বলতে পারো। এইটির কিন্তু ক্ষয় হয়নি, সেটি কিন্তু সূক্ষ্ম শরীরে সঙ্গে চলে যায় এক দেহ থেকে অন্য দেহে। কিন্তু এই দেহ থেকে যখন সেটি চলে যায়, তখন কিন্তু আর এই দেহটি সব ছাড়া আর কিছু নয়, মেটার। সেই জন্য সেই চৈতন্যটি আসল, এটি কিন্তু সত্যি নয়, মিথ্যা। তাই বলা হয় এই দেহ আমিটি মিথ্যা, তার ভেতরে যে চৈতন্য আমি আছে সেই আমিটি সত্য। তাহলে আমাদের যে এই জগতে যা কিছু জ্ঞান, এবারে বোঝা যাচ্ছে একটি হচ্ছে যে সঠিক জ্ঞান নয়। তাছাড়া ঠাকুর আরেকটি কথা বলছেন, যেটি বললেন তাকে জানলে সব জানা যায়। আপনারা এটা তো সবাই জানেন, স্বামীজির মানে মডার্ন যুগের ছেলে মেয়েরাও জানবে যে স্বামীজি জ্ঞান যোগে বলছেন, কি বলছেন, জগতের সমস্ত জ্ঞান আমার মধ্যেই আছে। তার মধ্যে যেটুকু আমি তার আনভিল করতে পারছি, কভারটা, অজ্ঞানের আবরণটা সরিয়ে দিতে পেরেছি, আমি ততটুকুই জানি। যার সম্পূর্ণ আবরণ সরে গেছে সেই পূর্ণ জ্ঞান, সেই চৈতন্যকে জেনেছি। এবং তাই বলছেন, ঠাকুর বলছেন যে সেখানে জ্ঞানের অভাব হয় না, মা রাস ঠেলে দেয়। কথাটি আপনি দেখবেন যে মা রাস ঠেলে দেয়। তা যদি না সত্য হতো, তাহলে শ্রীরামকৃষ্ণ দেবের লেখাপড়ার কোয়ালিফিকেশন আপনারা ভালো করে জানেন। তিনি অত শাস্ত্র পড়েননি। আর তখন করা দিনে কেশবচন্দ্র সেন বলুন, বিদ্যাসাগর মহাশয় বলুন, নরেন্দ্রনাথ দত্ত বলুন,
যারা সব এডুকেটেড, হাইলি এডুকেটেড পারসন, তারা তার কাছে আসছে, তাদের কথাগুলো কচকচ করে কেটে দিচ্ছে। কি করে হয়? ওই মা রাস ঠেলে দেয়। ওই জন্য তাকে জানলে আমার এই যে জগতের জ্ঞান, এই জ্ঞানটা তো হবেই, প্লাস তার যে ঐশ্বর্যগুলো আছে, তার যে গুণগুলি আছে, বাপের যেমন সম্পত্তি ছেলে পায়, আমরাও সেটি কিন্তু অধিকারী হয়ে যাব। এই জন্যই তিনি বারবার বলছেন যে এই জগৎটা মিথ্যা, তিনিই সত্য, ঈশ্বরই সৎ, বাকি সব অসৎ। আমরা এক্ষুনি বলছিলাম যে এই দেহটা মিথ্যা, দেহের ভিতরে যে চৈতন্য আছে সেইটি সত্য। আমরা তো খুব ভালো করেই জানি, যারা বায়োলজি জানে, যে আমরা এই দেহের অনেক কিছুই জানি, মানে ফিজিওলজি বলি, তারপরে প্যাথোলজি বলি, তারপরে মেডিসিনের জিনিস, আর ব্রেনের সম্বন্ধে কত এক একটা চ্যাপ্টারই আলাদা হয়ে গেছে। আপনারা জানেন ডাক্তারি বিভাগেও এক একটা চ্যাপ্টার একটা আলাদা, তার সুপার স্পেশালিটি হয়ে গেছে। এখন তো ভেসেলসেরই আবার আলাদা, শুধুমাত্র ব্লাড ভেসেল, যে আটারি ভেসেল দুটো আলাদা, তারও আলাদা আলাদা স্পেশালিস্ট আছে। তো তা জেনেও কি করতে পেরেছি আমরা, কিন্তু তা জেনেও যে শক্তিতে এই দেহটা চলে, সেই শক্তি কিন্তু তাদের কাছে এখনো অজানা। তাহলে একটা যদি বাচ্চা ছেলে বলে তুমি তো খুব জ্ঞানী, শুনছি অনেক বেশি ডিগ্রি, কিন্তু তুমি কে তুমি জানো না, আপনার সত্যি কথা কিন্তু অসহায় হয়ে পড়বে। অর্থাৎ আমি নিজে কে, আমি তাকে চিনি না। কোন শক্তিতে আমি কথা বলছি, চলছি, চিন্তা করছি, শুনছি, তাকে আমি জানি না। তাহলে তাকে জানা তো আগে দরকার, আর তাকে জানলে জগতের সব জ্ঞান জানা হয়ে যায়। তাই বলছেন, শুধু বলা নয়, ঠাকুরের জীবনী তার প্রমাণ, তিনি দেখিয়ে দিতেন। আর এই যে জ্ঞানগুলো, এগুলো আজকে দিনের নয়, এগুলো আমাদের শাস্ত্রেই আছে। সেখানে বলছে, কি বলছে? গীতাতে বলছে, ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতদ যো ব্যক্তিতং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। এই আর ক্ষেত্রজ্ঞঞ্চমাং বৃত্তি সর্বক্ষেত্রে শুভাংশ। সেখানে বললেন যে এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, মানে এটি বিনাশী জড় পদার্থ, আর এর মধ্যে তিনি থাকেন। সমস্ত শরীরের মধ্যে তিনি ভগবানই চেতন রূপে আছেন, তিনিই বলে দিলেন। এটিকে আবার আমাদের গীতাতে অন্য জায়গায় অন্যভাবেও বলা হয়েছে, হর এবং অক্ষর। হর মানে যেটি বিনাশ হয়ে যায়, আর যেটি অক্ষর হচ্ছে যার বিনাশ নেই। এই তো আমরা সেই অক্ষরেরই অংশ, একটি অংশ অক্ষরের আমার মধ্যে আছে, তাই আমি কথা বলছি, সেই আমি। আজকে যদি আমরা পিতা মাতার কথাই বলি, আমাদের প্রকৃত পিতা মাতা, যেমন আমরা বলছি কি ভগবানই আমাদের পিতা, এখন তো বলতে পারে কি করে হয়। আমরা তো জানি ছোট থেকে আমার বাবা মা আছে, শরীর আছে, ফিজিক্যাল দেহ যার বাবা মা যার প্রত্যেকেরই আছে। কারণ আমরা যদি খুব ডিপলি চিন্তা করি, এই দেহটিও আমি জানি দুদিন পরে যাবে, আমার বাবা মা দেহ দুদিন পরে যাবে। তাহলে এই দেহটি কোনোদিন সত্য হতে পারে না। সেই বাবা মার মধ্যে যে চৈতন্য আছে এবং আমার মধ্যে যে চৈতন্য আছে, তো সেইটির সঙ্গে কিন্তু আমাদের কোনোদিন বিচ্ছেদ হবে। তো সম্পর্ক থাকতে হলে সেইখানেই সম্পর্ক। সেখানে আমরা যদি দেখি ভগবান কি বলছেন, মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং বিধামহম। এই তিনি মহৎ থেকে আমাদের শুরু হচ্ছে, আর বলছে কি এই যে বাবা মার কাছ থেকে আসছি, সেখানে বলছে সর্বজনীষু কুন্তীয় মুক্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহং বীজ পদপিতা। কি তার কথা বললাম?
তিনি বলছেন যে প্রত্যেক মানুষের মধ্য থেকে মানে মায়ের কাছ থেকে যে সন্তান রূপে জন্মায় তাদের কিন্তু তাদের মাতা হচ্ছে যে মহৎ, মানে যেখান থেকে সৃষ্টির শুরু, অর্থাৎ মূলা প্রকৃতি, আর আমি তাদের পিতা। বুঝতেই পারছেন, এটা গীতার কথা বললাম। ভগবান নিজে বলছেন যে আমি তাদের পিতা, মহৎ অর্থাৎ মূলা প্রকৃতি, তিনি হচ্ছে যে তাদের মাতা। আজকে যদি বলি যে বাবা মা, তারও তো বাবা মা আছে, আবার তারও তো বাবা মা আছে, তারও বাবা মা ছিল, তাহলে সৃষ্টিটা কোথা থেকে শুরু? সেখানে হচ্ছে ওই মহৎ, মহৎ আদি অনু পর্যন্ত। যদি তৎসরাচরম, এই তত্ত্ব জাতম জগৎ সর্বম তং জগৎ জননী শিবে, এটি হচ্ছে যে পুরাণে আছে, কালিকা স্তোত্রে আছে। এই মহৎ থেকেই কিন্তু শুরু, এই ভগবান, সেটাকেই মূলা প্রকৃতি বলছে। এখানে ভগবান বললেন আমি এই, সেখানে আমার থেকেই সেই সৃষ্টি শুরু, সেটা তার মা হচ্ছে যে হচ্ছে মহৎ বা মূলা প্রকৃতি। প্রকৃতিতেও কিন্তু তিনি অন্য জায়গায় বলছেন দু রকম প্রকৃতি আছে, আমরা পরে আসবো, সেটা পরে আসবো বলছেন, এই জন্য এখন বলছি না। তাহলে আমরা জানলাম যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, বাকি কিন্তু অজ্ঞান। তার জন্যই আমি এতগুলো উদাহরণ দিলাম। তাই আমাদের এই লেখাপড়া সেগুলি হচ্ছে যে যে জ্ঞান, এগুলি শুধু একটু সংসার পরিচালনা সুষ্ঠুভাবে চালনা করার জন্য, প্রতিপালন করার জন্য এগুলো দরকার, কিন্তু এইটি মানুষের লক্ষ্য হতে পারে না। তা আমাদের লক্ষ্য হচ্ছে যে আমি যে শক্তিতে কথা বলছি, জগৎ যে শক্তিতে চলছে তাকে জানলে তবে আমার জ্ঞানটি সম্পূর্ণ হবে। আমরা জগতের অনেক জ্ঞান জানি, কিন্তু জগৎ কোন শক্তিতে চলে সেটি সম্বন্ধে কিন্তু আমরা জানি না। তাই আমাদের জানাটা কিন্তু সেটি জ্ঞান নয়, সেটি অজ্ঞান। আবার তাকে জানাটাই জ্ঞান। ঠাকুরের কথাটি একেবারে সত্য, যে আমি বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। শুধু তাই নয়, ঠাকুর কথামৃতে আমরা যদি প্রথমে শুরুতেই যাই, খুব সম্ভব মাস্টারমশাইয়ের দ্বিতীয় দর্শনে বলছেন, কি বলছেন, যখন তিনি জানলেন বিয়ে হয়েছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? তখন মাস্টারমশাই উত্তর দিলেন, মাস্টারমশাই তো জানেন তার স্ত্রী অত লেখাপড়া শেখেনি, আর তিনি তো জানেন লেখাপড়া শিখলেই জ্ঞানী হয়, আর না থাকলেই তো অজ্ঞান অবিদ্যা। তো স্বাভাবিকভাবেই তিনি বলছেন, হ্যাঁ আমার স্ত্রী ভালো, কিন্তু অবিদ্যা, মানে লেখাপড়া শেখেনি। আর ঠাকুর তো একদম হাসাকার করে দিয়েছে, আর তুমি খুব জ্ঞানী বলে মাস্টারমশাই বলছেন যে এর আগে পর্যন্ত জানতাম যে লেখাপড়া শিখলেই জ্ঞানী হয়, আজকে জানলাম ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। তাহলে বোঝা গেল এতক্ষণে আপনারা নিশ্চয়ই, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। মানে অনেকগুলো জিনিস কঠিন কঠিন করে বলতে বাধ্য হয়েছি, কিন্তু এইটা বোঝানোর জন্য। খুব সুন্দর মহারাজ, এত সহজভাবে আপনি এত সুন্দর বোঝাচ্ছেন, আমরা একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি মহারাজ, বলুন। যাই হোক, তো এই জন্য আমাদের কিন্তু আসল বাবা মা হচ্ছে যে ভগবান, আর মা হচ্ছে, আর এখানেও দেখুন আমরা একটু আগে বললাম যে বিজ্ঞানের ভাষায় ম্যাটার আর এনার্জি টু সাইডস অফ দি সেম কয়েন। সেখানেও ঠাকুর বলছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ, একই জিনিস। এবং সেখানে বলছেন যে ব্রহ্ম এবং শক্তি অভেদ, সেখানে কোনো দুই নেই। ঠাকুর এবং মা, তার মধ্যে কোনো তফাৎ নেই, একই মুদ্রার এপিড আর ওপিড। সেখানেও পুরুষ এবং প্রকৃতি অভেদ,
দুটি দেখাই কিন্তু কিন্তু দুই নেই, এক সত্য। মানে শাস্ত্রের সঙ্গেও আপনি জগতের জ্ঞান মিলিয়ে দেখে নিতে পারবেন। তো সেই জন্য যে এই মেটার আর এনার্জি, তো যেমন হচ্ছে যে একই কিন্তু ভিন্ন নয়, সেই রকম পুরুষ এবং প্রকৃতি, ব্রহ্ম এবং শক্তি এক এবং অভেদ, এখানে কিন্তু ভিন্ন নেই। তো এখন তাহলে আমাদের জানতে হবে যে ভগবান তাহলে কে। আমরা তো যে জানলাম যে তাহলে ভগবানকে মানে তাকে সেই জানাটাই জ্ঞান, বাকি সব অজ্ঞান, আর তাকে জানাটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে আমরা তাকে জানবো কি করে, তিনি কে? এখন আমরা কোনো কিছু জানতে হলে আগের দিনে কি করতাম, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে গিয়ে জানতে চাইতাম যে ইনি কে, ইনি কে, এই ইত্যাদি, তার পরিচয় জানতে চাইতাম, বা হচ্ছে শাস্ত্র দেখতাম। আজকের দিনে কিন্তু কোনো ছেলে মেয়েকে যদি বলেন দেখো তো ভগবান কে, সে সঙ্গে সঙ্গে গুগল সার্চ করবে, গুগলে কিন্তু পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই, গুগল সেই শাস্ত্রের কথাই বলে। এখানে যদি আমরা ভগবানের কথা দেখি, ভগবান কে, তাহলে দেখব যে বিষ্ণু পুরাণে বলছেন উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ ভগবান ইতি। গীতায় কেউ পড়ে থাকবেন? উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ ভগবান ইতি। এটি বিষ্ণু পুরাণে আছে, আপনারা গুগলে ভগবান সার্চ করলেই এটা এসে যাবে। এখন কি বললেন তাহলে? ভূতানাম মানে সমস্ত প্রাণী জগতের বা জগতের কি, তিনি উৎপত্তির কারণ, তিনি বিনাশের কারণ। অর্থাৎ জগতের উৎপত্তি, জগতের বিনাশ, আর কি বললেন? আগতির গতির, ইহলোকে জীবের আগমন এবং পরলোকে তার কি গতি হবে জানেন যিনি। আর কি জানেন না? ব্যক্তি বিদ্যাম অবিদ্যাংশ, বিদ্যা এবং অবিদ্যা যিনি জানেন, তিনি হচ্ছে ভগবান পদবাচ্য। এই বিদ্যা অবিদ্যাটা একটু কঠিন আছে, বাকি সবগুলো সহজ আপনারা জানেন। কারণ এটা তো ভালো করে আমরা জানি, তিনি সৃষ্টি করেছেন, তিনি স্থিতি, তিনি অর্থাৎ পালন করেন, আবার তিনি হচ্ছে যে ধ্বংসের কারণ, লয়ের কারণ। অতএব তাতেই উৎপত্তি, তাতেই লয়। তাহলে সৃষ্টি, স্থিতি, লয়, জগতের সবকিছুর কারণের কারণ। তো ঠাকুর যে বারে বারে বলছেন ঈশ্বরকে, ঈশ্বরই সৎ, বাকি সব অসৎ। তাই ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর সব অজ্ঞান। তাই তো এখানে হচ্ছে যে তিনি হচ্ছে সমস্ত জগতের মূল কারণ। তিনি উৎপত্তিরও কারণ, সেখানে তিনি বিনাশেরও কারণ, তিনি জ্ঞানেরও কারণ, তিনি অজ্ঞানেরও কারণ। ব্যক্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ, বিদ্যা এবং অবিদ্যা, এখানে কিন্তু জ্ঞান অজ্ঞানের থেকেও এখানে বিদ্যা মানে যে বিদ্যা মানুষকে মুক্তি দিতে পারে, পরলোকে নিয়ে যেতে পারে। আবার অবিদ্যা হচ্ছে যেটি হচ্ছে যে সংসারে বন্ধন করে। আপনারা দেখবেন চণ্ডীতে আছে, যখন মেধা ঋষি জিজ্ঞেস করলো, মেধা ঋষিকে জিজ্ঞাসা করলো
যে সেই মা কিরকম, তখন বলছেন মেধাঋষি বলছেন, সা বিদ্যা পরমা মুক্তি হেতু ভূতা সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী। বিদ্যা, তিনি সেই বিদ্যা রূপিণী। সা বিদ্যা কিরকম, তিনি হচ্ছে যে মুক্তিরও কারণ, তিনি বন্ধনেরও কারণ। সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী, এবং তিনি ঈশ্বরেরও ঈশ্বর। তার মানে এই যে যত দেব দেবতা ঈশ্বর দেখছেন, ঈশ্বরী দেবী দেব দেবী সব আছে, তারও তিনি ঈশ্বর। ঠাকুরের কথাটা মিলিয়ে দেখুন, মাকে হচ্ছে যে হৃদে একদিন একটু কিছু বলেছিলেন, তাই হৃদেকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে এর মধ্যে যে আছে সে যদি ফোঁস করে তবু রক্ষা পেলেও পেতে পারিস, ওর মধ্যে যদি যা আছে সে যদি ফোঁস করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও ক্ষমতা নেই তোকে রক্ষা। বুঝতেই পারছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেখানে খাপে খাচ্ছে বলছে। সেই সেই যে শক্তি, সেই শক্তিটা কিন্তু ওই মূলা প্রকৃতি মহৎ। ভগবানের দুটি প্রকৃতি আছে। এখানে বিদ্যা অবিদ্যার কথা বলতে গেলে আমরা উপনিষদে দেখবে তে বিদ্যে বেদিতব্যে পরাচ অপরাচ, সেখানে পরাবিদ্যা এবং অপরা বিদ্যার কথা বলা আছে। পরাবিদ্যা মানে মুক্তির মধ্যে নিয়ে যায়, অপরাবিদ্যা হচ্ছে মানুষকে বন্ধন করে। এই পরা আর অপরার কথা বললো। আর আমরা যদি গীতাতে দেখবো, সেখানে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে তার দু প্রকার প্রকৃতি আছে, এই দুই প্রকার প্রকৃতি দিয়ে তিনি জগৎটিকে চালনা করছেন। সেটা কি, এক প্রকার প্রকৃতি হচ্ছে এইটফোল্ড প্রকৃতি, ভূমি আপ অনল বায়ু হং মনো বুদ্ধিরেবচ অহংকার ইতি আমি ভিন্না প্রকৃতির অষ্টধার। এই যে পঞ্চীকরণ করে জগৎটা সৃষ্টি হয়েছে, ভূমি আপ অনল বায়ু হং, এই পাঁচটি জিনিস পঞ্চতন্মাত্র হয়ে আছে। তো সেই এটি কিন্তু জগতের সবকিছুর মধ্যে আছে, এই পাঁচটি জিনিস। তো এইটি হচ্ছে যে এক প্রকার প্রকৃতি, এই প্রকৃতি জগৎকে তৈরি করেছে। এছাড়া আরেকটি প্রকৃতি আছে, সেটা কি বলছে, অপরেয়া মিতস্তন্নান প্রাকৃতিক বৃদ্ধি নিয়ে পড়া জীবভূতং মহাবাহ জায়েদম ধার্যতেই জগৎ। এছাড়াও আমার আরেকটি প্রকৃতি আছে, যেটা পরা প্রকৃতি, ওই যে বিদ্যারূপিণী প্রকৃতি, সে প্রকৃতি জগৎটিকে ধরে রেখেছে, এবং তিনি আমাদের আত্মা স্বরূপ। তিনি হচ্ছে যে আত্মা স্বরূপ। এটি হচ্ছে যে এই ভগবান এই দুই প্রকার প্রকৃতি দিয়ে, একটি পরা আর অপরা, জগৎটিকে পরিচালনা করছে। তার মধ্যে পরা প্রকৃতিটি হচ্ছে যে ভগবানের সঙ্গে অভেদ, বাকিটি কিন্তু জগতের সঙ্গে জড়িয়ে আছে। তো এই জন্য এখানে যেটা এলো যে বিদ্যা অবিদ্যা, তার সঙ্গে কিছুটা লিঙ্ক বলি আমি এটা বললাম, তাহলে আমরা জানতে পারলাম যে ভগবান তিনি আমাদের জগতের সমস্ত কিছুর কারণের কারণ। এই ঠাকুর কিন্তু এটি খুব সোজা করে বললেন। ঠাকুর কি বললেন ভগবানকে বা ব্রহ্মকে? ঠাকুর বললেন যে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকে আত্মা বলে, ভক্তেরা তাকেই ভগবান বলে। কি সুন্দরভাবে বলে দিন যে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা যাকে আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। কোনো ডিফারেন্স, অর্থাৎ পরম সত্য এক। তিনি বললেন যে ব্রহ্ম এবং শক্তি অভেদ,
এককে বাদ দিয়ে শক্তিকে বাদ দিয়ে ব্রহ্ম হয় না, ব্রহ্মকে বাদ দিয়ে শক্তি হয় না বলে তিনি বলছেন অগ্নি দাহিকা শক্তি। আমরা মায়ের যে স্তোত্রটি পাঠ করলাম তাতেও যথাগ্নি দাহিকা শক্তি, এই যেমন অগ্নিতে দাহিকা শক্তি আছে, শ্রীরামকৃষ্ণেরও তিনি সেই রকম শক্তি স্বরূপিনী, অর্থাৎ তিনি এবং মা অভেদ। তো এখানে ওই ব্রহ্ম এবং শক্তি অভেদ, তাই আগুন এবং তার দাহিকা শক্তি একটিকে মানলে আরেকটিকে মানতেই হবে, অ্যাবসলিউটকে মানলে রিলেটিভকে মানতেই হবে। তো এই একটি ছাড়া আরেকটি হয় না। তো আরেকটি উদাহরণ দিয়েছেন দুধ এবং তার ধবলত্ব। তো ধবলত্বকে বাদ দিয়ে দুধ হয় না, দুধকে বাদ দিয়ে ধবলত্ব হয় না। তাই আর এখানে যেটি বললেন যে সত্য এক, যাকেই আমরা ব্রহ্ম বলছি তাকেই আরেকজন আত্মা বলছে, তাকেই আরেকজন ভগবান বলছে। তো তাই আমাদের উপনিষদে যে আমরা অনেক লেকচারে শুনে থাকি, সেটি এখানে ঠাকুর খুব ছোট্ট করে বললেন, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, একই সত্য, তাকে ঋষিরা বিভিন্ন জনে বিভিন্ন নামে বলছে। তো বাস্তবিকই তিনি এক, দ্বিতীয় বলে কিছু নেই। তাই জগতে দ্বিতীয় সত্য বলে কিছু নেই। তাই সেই দিক থেকে বিচার করলে কিন্তু আমরা যখন এই দিক থেকে বিচার করব, তাহলে এই বাবা মা, আমরা যেটা আত্মীয় স্বজন বলি, তারা কিন্তু রিলেটিভ আপেক্ষিক হয়ে যায়। তাদের ভিতরে যে চৈতন্য শক্তি আছে, সেই শক্তির সঙ্গে আমার ভিতরে যে চৈতন্য শক্তি আছে, সেটি ব্রহ্মের শক্তির সঙ্গে অভেদ এবং এক সম্পর্কযুক্ত। বাকি সবগুলি কিন্তু মিথ্যা। এইটি বুঝলে কিন্তু ঠিক তাহলে এই দেহের প্রতিও যেমন আকর্ষণ অনেকটা কমে যাবে, আত্মীয় স্বজনদের প্রতি ওই যে আকর্ষণ মিথ্যা, এগুলো চলে যাবে। তো এগুলো চলে যাবে ধীরে ধীরে। তাই একটিকে ভালোভাবে বুঝতে হবে যে তিনি সৎ, তিনি একমাত্র সত্যি, আর সব মিথ্যা। তো এখানে এটা তো আমরা শুনলাম পুরাণের কথা। পুরাণের কথায় তিনি এইরকম বললেন যে উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিং গতিং ব্যক্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ ভগবান ইতি। ঠাকুর এখানে আরেকটি কথা বলেছেন। ঠাকুর বলেছেন এই জগৎটা ভগবানের ঐশ্বর্য, অর্থাৎ শক্তির খেলা। এখানেই সব পাওয়ার আছে। ভগবান নিষ্ক্রিয় একরকম। তো বাকি আমরা সব শক্তির খেলার মধ্যে আছি। তাই ঠাকুর বারে বারে বলছেন আমরা সবাই মায়ের অন্ডারে, মায়ের কাছে প্রার্থনা করতে হয় যাতে তিনি দাঁত ছেড়ে দেন। সবাই মায়ের আন্ডারে। ওই জন্যে এই ভগবান এবং তার ঐশ্বর্য, জগতে দুটি জিনিস আছে তিনি বললেন, একটি ভগবান আর একটি হচ্ছে ঐশ্বর্য। যেমন তিনি বলছেন যে আমরা বাগান দেখতে গিয়ে বাগান দেখেই বলি, বাগানের তারিফ করি, কিন্তু বাগানের মালিককে খুঁজে খেয়ে। তো এখানে কিন্তু আমরা ভগবানকে না খুঁজে ভগবানের ঐশ্বর্য নিয়ে মেতে থাকি। ভগবান যেখানে থাকবে তার ঐশ্বর্য সেখানেই থাকবে। তো তিনি সরৈশ্বর্যপূর্ণ। আমি এটি বললুম কেন, এখানে ওই আমাদের বিষ্ণু পুরাণে ভগবানের আরেকটি ডেফিনেশন দেওয়া হয়েছে। সেখানে বলছে, কি বলা হয়েছে,
সেখানে বলছে যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ইতি ইতি ভগবান। তো এই ভগবান শব্দের অর্থ হচ্ছে এই, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, জগতের সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য পূর্ণভাবে বিদ্যমান। এইটি হচ্ছে ষড় সম্পত্তি। এই ষড়ৈশ্বর্য যার মধ্যে দেখবেন, জানবেন তিনি ভগবান। ভগবান যেখানে আছেন তার মধ্যে এই ষড় সম্পত্তি থাকবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ইতি সন্ন্যাং ইতি অঙ্গনা সন্ন্যাং ভগ ইতি অঙ্গনা। এইটি হলো ভগবানের 6টি ঐশ্বর্য। এই ঐশ্বর্য থাকবেই, ভগবান যেখানে থাকলেই ঐশ্বর্য থাকবে, কিন্তু ঐশ্বর্য কখনো ভগবান নয়, এইটি কিন্তু বোঝা উচিত। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ঐশ্বর্য ভালোবাসি বলে ঐশ্বর্যেরই প্রশংসা করি, ভগবানকে কিন্তু খুঁজতে চাই না। তাই ঠাকুর বারে বারে এই কথা বলছেন যে লোকে বাগানে গিয়ে আম খেতে গেছে, সেখানে গিয়ে কত গাছের পাতা কত ডাল করতেই ব্যস্ত, কিন্তু সেখানে আম খেতেই হয়তো ভুলে যায়। এই ঠাকুর দর্শন করতে গেছে, সেখানে দান করতে করতেই দেখলো মন্দির বন্ধ হয়ে গেছে, আর হলো না। তাই জোশ করে আগে ভগবান লাভ করতে হবে। এই যে পুরাণের কথা, এখন আমরা গীতায় দেখবো ভগবান কি বলছেন। অর্থাৎ আমরা জানলাম তিনি জগতের সবকিছুর কারণের কারণ, উৎপত্তি, বিনাশ, স্থিতি সবকিছু, এবং তিনি সব জায়গায় আছেন। তো সেখানে বলছেন, গীতাতে ভগবান বলছেন অহম আত্মা উরাগেশ সর্বভূতাশয় স্থিত সম্ভব সর্বভূতানাং। এই তো বলছে অহম আদিশ চমধ্বঞ্চ ভূতানাম অন্তয়ে বচ। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিশ চমধ্বঞ্চ ভূতানাম অন্তয়ে বচ। গীতাতেও কিন্তু একই কথা বলছেন। বলছেন যে আমি আত্মা রূপে থাকি সকলের মধ্যে, সর্বভূতের মধ্যে আত্মা রূপে আমি বিরাজিত, এবং আমি হচ্ছে আদি, আমি হচ্ছে মধ্য, এবং আমি মধ্য। এই আর কি বলছেন যে মত্ত পর তরং নান্য কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। আমি ছাড়া জগতের কোনো কিছু সত্য নেই। জগতে এমন কিছু নেই জিনিস যেখানে আমি নেই, যেটা আপনারা শুনেছেন অল পারভিডিং, মানে সব জায়গার মধ্যে তিনি প্রবেশিত, অল পারভিডিং। তিনি তাই বলছেন যে কিরকম না সূত্রে মণিগণাই, মানে একটা মালা, তার ফুলগুলি যেমন একটি সুতা দিয়ে বাঁধা থাকে, সুতা দিয়ে সমস্ত মালাগুলি গাঁথা আছে, তার জগতের সমগ্র জিনিস কিন্তু ভগবানের ওই রকম একটি ভগবান রূপ সুতা দিয়ে গাঁথা আছে। তাই বলছেন মত্ত পরতরং নান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বম ইদং প্রতম সূত্রে মণিগণাইব। মানে সকলের মধ্যে সুতো দিয়ে যেন আমাদের, মানে তার মধ্যে আমি প্রবেশ করে আছি। সকলের মধ্যে যে তিনি আছেন, প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনি আছেন, তিনি মানে ওতপ্রোত ভাবে আছেন। এই বলছেন অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। আমি জগতের সৃষ্টি, আমি জগতের প্রলয়ের কারণ। আমাদের ঈশা উপনিষদে কি বলছেন, ঈশা বাস্যম ইদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্তাং জগৎ। এই তো তার মানে ভগবানের দ্বারাই আচ্ছাদিত সবকিছু, জগতের সবকিছুর মধ্যেই তিনি আছেন।
এতেও আছে। কেন উপনিষদেও যদি দেখি তাহলে আমরা কি দেখব, সেখানে বলছে তদে জ্যোতি তন্ময়ী জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বস্বাস্য পাচ্ছত। তদে জ্যোতি তন্ময়ী জ্যোতি, তিনি চলেন আবার তিনি চলেন না, কন্ট্রাডিক্টরি যদিও, পরে বলে দেবো উত্তরটা। তারপরে কি বলছেন, তদ্দূরে তদ অন্তিকে, তিনি অতি দূরে আবার অতি নিকটে। তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বস্ব বাচ্যত, মানে সবকিছুর ভেতরেও তিনি আবার তিনি সবকিছুর বাইরে। সবকিছুর সকলের মধ্যে অল পারভেডিং যেটা বললাম, তেমনি বলছেন সবকিছু কিন্তু বাইরে। তিনি, জগৎটা কিন্তু 3 গুণের দিয়ে তৈরি, তিনি 3 গুণের বাইরে। উদাহরণ দিয়ে দিয়েছেন খুব ভালো, মাকড়সার জাল। মাকড়সার জালটি মাকড়সার দ্বারাই সৃষ্টি হয়েছে, কিন্তু সে মাকড়সার জালের বাইরে, সেই জালে কিন্তু সে পড়ে না। মানে সুন্দর উদাহরণ এইটি। ওই জন্যে তিনি সর্বগত, মানে সকলের মধ্যেই প্রবেশিত। তো তিনি কোথায় থাকেন, বলছেন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট। তিনি প্রত্যেকের হৃদয়েই থাকে, এবং তাই হৃদয়েই ধ্যান করতে বলা হয়। এবং আর কি বললেন, ভগবান গীতায় আরেক জায়গায় বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে জুনতিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্রুরানি মায়া। তো তিনি আমাদের এই হৃদয়ে আছেন। একটু আগে আমি উপনিষদে যেটা বলছিলাম, যে তিনি চলেন আবার চলেন না। এখন আমরা যদি এখানে একটা জিনিস দেখি সারা দিন রাত আছে, তাহলে আমি কি বলবো, সে তো তার মানে স্টেশনারি। আবার এই জিনিসটা যদি আমি বিদেশে গিয়েও যদি দেখি, মানে আমি যদি মানুষ চোখকে সেখানটাও দেখি, সেখানেও তিনি আছেন। তার মানে তিনি চলেন না, অথচ সবচেয়ে দ্রুতগামী বলা যেতে পারে। এই জন্য কথাটা হচ্ছে অল পারভেডিং। তো এই জন্যই বলা হয়েছে তদে জ্যোতি তন্ময়ী জ্যোতি। আর কি বলছেন, তদ্দূরে তদ অন্তিকে, তিনি অতি দূরে আবার অতি নিকটে। যে জানে তার কাছে খুব নিকটে, যে জানে না তার কাছে অতি দূরে। একটি মজার গল্প আছে এখানে, মহাভারতের গল্প যদিও। আপনারা জানেন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে। এখন তো সেখানে তো পাশা খেলায় হেরে গেছে, এবারে তো ওরা তো, তাদের তো পাশবিক বৃত্তি ন্যাচারালি যা কিছু করতে পারে। তার দ্রৌপদী বুঝে গেছে যে তার পঞ্চস্বামী থাকলেও তাদের কিছু করার ক্ষমতা এই মুহূর্তে। তো বস্ত্রহরণ হবে, তখন ও ব্যাকুল হয়ে কৃষ্ণকে ডাকছে, হে দ্বারকাধীশ তুমি আমার রক্ষা করো, এরকম বলছে। কিন্তু যখন তাতে কিন্তু ভগবানকে তিনি দেখতে পাননি, বা ভগবানের মানে শক্তি তিনি ফিল করতে পারেননি। পরে যখন কাপড়টি টানতে আরম্ভ করেছে, তখন সে একদম ব্যাকুল হয়ে হে প্রাণনাথ বলে চিৎকার করে উঠেছে। তখন ভগবান নিজে তার সবকিছু, আপনারা জানেন যে তাও কাপড় তিনি মানে যোগান দিয়েছেন, তার লজ্জা নিবারণ করেছেন, সোজা কথায় রক্ষা করেছেন। তো পরে জিজ্ঞাসা করছে দ্রৌপদী, আমি তো তোমাকে আগেই ডেকেছিলাম, তো তুমি তখন এলে না, তা শেষ মুহূর্তে আসছো। তখন বলছে যে তুমি তো ডেকেছো দ্বারকাধীশ,
তো দ্বারকা থেকে আসতে তো সময় লাগবে, কিন্তু তুমি যে এই মুহূর্তে বলছো প্রাণনাথ, আমি তোমার প্রাণেই আছি, তুমি আমাকে দূরে দেখছো, তা আমি কি বলবো? তো তখন আমি তো সঙ্গে সঙ্গে তোমার সাথেই আছি। ওই জন্য যে জানে তার কাছে একদম নিকটে, আর যে জানে না তার কাছে বহুত দূরে। তদে জ্যোতি তন্ময় জ্যোতি তদ্দূরে তদ অন্তিকে তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বস্বাস্য বাচ্যত। তিনি সকলের ভেতরে, আবার তিনি বাইরে। আর তো 5 মিনিট আছে। অপূর্ব অপূর্ব শুনছি আমরা। আচ্ছা মহারাজ, এইখানে এইখানে এত সুন্দর আপনি সহজ করে বললেন, মানে বিশেষ করে আমার তো মনে হয় আমরা বহু বছর ধরেও যারা গীতা রোজ মানে করেছি, খর অক্ষরের এত চমৎকার সহজ ব্যাখ্যা আজকে আপনি করে দিলেন, এটা ভীষণ সুন্দর। শুধু মহারাজ, অন্য দিদিরা কি প্রশ্ন করবেন? আমার না, কারো যদি কিছু প্রশ্ন থাকে করতে পারে। হ্যাঁ, একটা প্রশ্ন মনে আসছে। তো তিনি তো সর্বত্র আছেন, তিনি সবার মধ্যে রয়েছেন, তাহলে সেখানে কৌরবদের মধ্যেও তিনি রয়েছেন, কিন্তু তাহলে এই মনের বিকার কেন হয় মহারাজ? দেখো, একটা জিনিস আছে যে কিছু জিনিস ইনএভিটেবল, মানে আমরা এই জন্মের এই 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 যে আমার এই জন্মটা দেখেছে, পাণ্ডবদেরও সেই জন্ম বা কৌরবদেরও সেই জন্ম, যে চিন্তা করে, তো তাদের যে জন্মটা হয়ে গেছে, মানে এটাকে যদি আমরা বলি যে আমার পূর্ব জন্মের সংস্কারকে নিয়ে কম্পিউটারে যেমন আমরা একটা প্রোগ্রাম করে দিই, ভগবান সেরকম একটি প্রোগ্রাম করেই পাঠিয়েছে, তো সেটা সেরকম হবে। মানে কর্মফল অনুযায়ী? হ্যাঁ, সেটা সেরকম হবেই। ওই যে অর্জুনকে বলছে না, অর্জুনকে অর্জুন যখন বললো আমি যুদ্ধ করবো না, তো তখন কারণ এই আত্মীয় স্বজনকে মেরে আমার আমি তার থেকে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, আমি পারবো। তো বড় বড় লেকচার দিয়ে দিল অর্জুন। তখন ভগবান কি বললো? ভগবান প্রথম বললো তোমার স্বভাব তোমাকে করাবে, তোমার স্বভাব তোমাকে বাধ্য করাবে যুদ্ধ করতে। যদিও এটা মুখে বলেছেন, পরে তিনি তার ভুল দেখিয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিলেন কি, তিনি যখন মানে জগৎকে শেখানোর জন্য, তিনি যে মুখের কথায় অনেকে তো বিশ্বাস করবে না, তাই তাকে দেখিয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিলেন যখন তিনি ওই দেখালেন, বিশ্বরূপ, মানে বিশ্বরূপ দর্শন করালেন। হ্যাঁ, বিশ্বরূপ যখন দর্শন করালেন, তখন কি দেখছে সে? তখন সে দেখছে যে হ্যাঁ, এই তার মুখগহ্বরের মধ্যে এই যাদের যাদের কথা বলছিল তারা একদম মানে দ্রুত বেগে প্রবেশ করছে, তাই তো? বিশন্তি ব্রক্তানি অভিভি জ্বলন্তি, এই যাদের যাদের কুরুক্ষেত্রে যাদের দেখেছিল তারা সব ওর মুখের মধ্যে দিয়ে দ্রুত বেগিতে প্রবেশ করছে। তাদের কারো মাথা মুন্ড উনি চিবিয়ে খাচ্ছেন, কেউ আগুনের মধ্যে প্রবেশ করছে। এটা তো ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। তো যার যার পরিণতি, তাই তিনি যে বলেছিলেন যে আমি ওদের মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, এবং সেটি বিশ্বরূপে দেখিয়ে দিলেন। ডেলি হাসে গ্রাস মানো, এটা যেটা শ্লোকটা সেখানে ওটি আছে, এই বিশন্তি বক্তানি অভিভি চলন্তি, এই তবে আমি নরলিপ পীড়া বিশন্তি বক্তানি অভিভি চলন্তি। এই যত সব লোককে বীরদের দেখতে পাচ্ছ, ও দেখো দেখতে পাচ্ছে সে সবাই তার মুখের মধ্যে ওই রকম অগ্নির মধ্যে প্রবেশ করছে একদম দ্রুত গতিতে। তো সে দেখিয়ে দিল একদম তোর জন্য এটা হবে, সেটা তিনি জানেন, মানুষ জানে। তাই অর্জুনকে বলল যে বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণী নতম বেদ পরতপ। তুমি জানো না যে তুমি কত জন্ম, কিন্তু আমি জানি তুমি কত জন্ম অতিক্রম করেছো।
তো ওই জন্য আমরা ওই জন্য ভেবে রাখি যে কেন এইসব হচ্ছে, দিস ইজ ইনএভিটেবল। আমার পূর্ব সংস্কার অনুযায়ী এই যে দেহটা এসছে সেটা কিন্তু তার ফল দেবেই। হ্যাঁ, এবারে বলতে পারা যায় মা যেটা বলছেন তার নাম করলে, পূর্ণ কাজ করলে, যেটা 7 জন্মের অন্ধত্ব ছিল 7 জন্মটা ঘুচে যেতে পারে। হ্যাঁ, এটাই এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে মা একটু ছাড় দিয়ে গেছেন, কিন্তু এই জন্মটা যাবে, যে মা বলেছেন এইটাই। কিন্তু এই জন্মে ও বলছে যদি যেখানে হাতি গুনতো সেখানে অপূর্ব অপূর্ব। কোনো দিদিদের কোনো প্রশ্ন থাকলে করুন মহারাজ, আপনাদের কাছে। আপনারা যদি কিছু মনে করেন, যে মনের মধ্যে প্রশ্ন আসে, নিশ্চয়ই করুন। এত অপূর্ব একটা, মানে কি সহজ ভাবে আপনি কি কঠিন কঠিন জিনিসগুলো বলে দিয়েছেন মহারাজ। হ্যাঁ, এই যে ভগবান দূরে এবং কাছে, এটা হ্যাঁ, কি সুন্দর ব্যাখ্যা করলেন, বাপরে। মানে একদম। পরিষ্কার বোঝা গেল যে ব্যাকুল হতে হবে, আকুল হ্যাঁ, হতে ব্যাকুল হতে হবে। হ্যাঁ, ব্যাকুল হতে হবে বলতেও তিনি ঠাকুর বলে দিয়েছেন কি রকম ব্যাকুল হতে হবে, মানে কি প্র্যাকটিক্যাল। দুটি ব্যাকুলতার কথা বলেছেন। একটি ব্যাকুলতা যেমন বলছেন যে গাভীর যখন বাচ্চা হয়, বাছুর হয়, সেই বাছুর যখন তার দৃষ্টির আড়ালে চলে যায় তখন সে যেরকম ব্যাকুল হয়, সেই গাভীর বাচ্চার পশ্চাতে যে গাভী ধায় ব্যাকুল হয়ে, সেই রকম ব্যাকুলতা বলছে। বলে আরেকটা জায়গায় বলছে যে মানুষের যেমন একটা চাকরি চলে গেলে তখন সে কিরকম ব্যাকুল হয়ে এই অফিস থেকে ওই অফিস থেকে সেই অফিস থেকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে, এই ব্যাকুল। আর সহজ উদাহরণটি দিয়েছেন, গুরু কিরকম ব্যাকুল হলে হয় তার শিষ্যকে দেখানোর জন্য জলে চুপিয়ে ধরেছে, জলে ডুবিয়ে। এই বুকটা আটু পাটু করতে। এই খুব খুব সুন্দর, আমরা এত সমৃদ্ধ হলাম। চন্দ্রিমা, মহারাজ, হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি কিন্তু সেই ব্যাকুলতাটা আসবে কি করে? হ্যাঁ, মানে আমাদের মধ্যে এবারে ব্যাকুলতাটা এবারে আনবো বলছে, কি করে? হ্যাঁ বলেই দিয়েছে, ওখানে মাস্টারমশাই কোথামিতে এই প্রশ্ন করেছেন, তার উপরে ব্যাকুলতা আসবে কি করে, তার জন্য কতগুলো জিনিস তিনি বলেছেন। এখন দেখুন, কেউ বললো ওখানে হচ্ছে যে সোনার ঘোড়ায় করে, মানে কলসিতে করে সোনা লুকানো আছে। তো সেইটি শুনে অনেকে খোঁড়ার চেষ্টা করে, কিন্তু হয়তো একমাত্র খুঁড়ে চলে গেল। কিন্তু সেটি কেউ নিষ্ঠা করে যখন কেউ ঘুরতে ঘুরতে আবার যখন তার হচ্ছে যে আওয়াজ। বলছে আওয়াজ হয়, হুম, তারপরে কিন্তু আর তার মন অন্যদিকে যায় না। তো ওই সময় পর্যন্ত হচ্ছে চেষ্টা করতে হবে। সেটা কি চেষ্টা করতে হবে? ঠাকুর বলছেন তার জন্য যে মাঝে মাঝে সৎসঙ্গ করতে হবে। বলছে সৎসঙ্গ করলে কি হবে না, ভগবানের প্রতি ভালোবাসা আসে। এই ভালোবাসাটা যখন পাকা হবে তখন নিজের দিকেই ব্যাকুলতা আসে। আপনি দেখুন গরুর কেন ব্যাকুল হয়, সেখানে সে তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার যাতে কোনো ক্ষতি না। তো ওই জন্য তার জন্য বলেছেন যে এই যে সাধু সঙ্গ করা, এবং সাধু বলতে কিন্তু বলে দিচ্ছেন পরিষ্কার ভক্ত এবং সন্ন্যাসী, মানে ঈশ্বরের ভক্ত। তাই বলেছেন ঈশ্বরের ভক্ত এবং সন্ন্যাসী, মানে ঈশ্বরের ভক্ত ছাড়া অন্য ভক্ত নয় কিন্তু। না, কারণ কেউ তো অমিতাভর ভক্ত আছে, বিষ্ণুকারেরও ভক্ত আছে। ওই জন্য ঈশ্বরের ভক্ত এবং সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, তাদের সঙ্গ কেন সঙ্গ করবে না, তাদের সঙ্গ করলে আমার যে যার ভগবানে তারা দেখছে দিনে রাতে যে এই দায়িত্ব, তো তার কাছে এই যে সংসার অনিত্য, ঈশ্বরী সত্য, এই বোধটা ধীরে ধীরে আসবে, এবং যেতে যেতে তার মধ্যে একটা ভালোবাসা তৈরি। সে তখন
তখন বলবে ওই ঠাকুরের কথা মিতেরই, তুমি ছাড়ো বাপা, আমি কিন্তু ছাড়ছি না। গল্পটা জানেন তো? আপনি বলুন মহারাজ, যদি সময় থাকে আপনার। বলতে যে এক ভদ্রলোক খুব নেশা করে, এসে বাড়িতে যা হয় অত্যাচার, মানে গালা গালি মারধর এইসব করতো, মানে নেশা করে যায়। তার ছেলে স্ত্রী খুব সব, তারা ভালো, তারা মানে খুবই কষ্টে আছে। কি করবে, মনের দুঃখে ভাবে কি করে বাবার এইরকম সঙ্গ হলো, কোত্থেকে এলো, অসৎ সঙ্গ করে নেশা করে, যে কি করে ছাড়ানো যায়, তাকে বারে বারে বোঝায়। তখন সে তো ছাড়ে না, রোজ ছাড়বে ছাড়বে বলে, কিন্তু ছাড়তে পারে না, করে এসে বারে বারে করে। অথচ তার মায়ের কাছে বা তাদের কাছে বকুনিও খায়, কিন্তু খেলেও কিন্তু কোনো পরিবর্তন হয় না। তখন ছেলের মনে হয়েছে কি এমন জিনিসটি আছে ওতে, যাতে এটা বাবাকে এত করে আমরা এত বকুনি করছি, মানে সবাই ভৎসনা করছে, অথচ ছাড়ছে না, একবার টেস্ট করে দেখতে হবে। তো বলে সে লুকিয়ে লুকিয়ে একটু টেস্ট করেছে। তো লুকিয়ে লুকিয়ে টেস্ট করার পরে কিছুদিন যেতে যেতে তার নেশা, তার অভ্যাস হয়ে গেছে, সে নেশাগ্রস্ত হয়েছে। প্রথম প্রথম তো লুকিয়ে খেত, এরপরে বাপের সঙ্গেই একদিন বসেছে। তখন বাপ বলছে, হতভাগা, তুই ছাড় এইসব নেশা, ছাড়িয়ে ওর থেকে আবার ধরলি তুই, আমি তো মরেছি মরেছি। তখন ছেলে বলছে, তুমি বাবা তুমি ছাড়ো ছাড়ো, আমি ছাড়ছি। বুঝতে পারলে? মানে তখন কিন্তু এমনই ভালো লেগে যেতে পারে, তখন আর যারা তোমাকে নিয়ে গেছিল তাদের আর দরকার হবে, তুমি লুকিয়ে লুকিয়ে মন্দিরে চলে যাবে। এই ভালোবাসাটা জাগাটাই হচ্ছে একটা এই জন্য বড়। ভালোবাসতে হবে। হুম, খুব সুন্দর করে, খুব সহজ করে, মানে ঠাকুরের উদাহরণ এমনি এত সহজ। আর থাকলেই সহজ। মহারাজ, অনিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপ্তিদি বলুন। হ্যাঁ বলুন আমার না অন্য একটা কথা মনে আসছে, না বলে পারছি না। বলুন। এই যে মহারাজের হ্যাঁ বলুন। নাম শ্রদ্ধাময়ানন্দ, মানে নামটা যে কি সার্থক, আমাদের সবাই শ্রদ্ধা উনি নিয়ে নিয়েছেন। একদম একদম। এত মিষ্টি করে হেসে এত সহজ ভাবে সব বোঝাচ্ছেন না, না সত্যি মহারাজ সত্যি অনেক একদম। প্রণাম। একদম দীপ্তিদি হ্যাঁ, যে কথাটা বলেছেন, ওই জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি যে মহারাজকে বলবো যে মহারাজ অন্তত মাঝে মাঝে একটু দয়া করে আমাদেরকে একটু টাইম দেবেন, কারণ আমার এই নামটা শুনে, হ্যাঁ। আমার আমার যখন প্রথম সন্ন্যাসের পরে প্রথম নাম হয়, তাকে অনেকে তো জিজ্ঞেস করে, তো আচ্ছা। হ্যাঁ। তারপরে আমার নামটা শুনে অনেকে বলছে, বেটা মহারাজের সেবা করে ভালো নামটা হাতিয়ে দিয়েছি। হ্যাঁ, না না, খুব খুব অপূর্ব অপূর্ব। আর কোনো মহারাজ দিদির যে কোনো প্রশ্ন বললেন, আছে? মহারাজ যে হ্যাঁ বললেন ব্যাকুলতার যে প্রধান, যে সাধু সঙ্গ প্রধান প্রথম কারণ, এটা সাধু সঙ্গ করতে হবে। আজ আমরা সেই সাধু সঙ্গটাই করলাম, এত সুন্দর। আমি তো শুরুতেই বলে দিলাম, আমি আপনাদের সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছি অনিতা দেবীর জন্য। না না মহারাজ, আমরা কৃতার্থ। প্রতাপ কি একদিন বলবে একদিন বলছে, বলুন। মহারাজ যদি আমাদের একটু ভূতেশ্বরানন্দজিকে নিয়ে একটুখানি যদি বলেন। হ্যাঁ, একদিন। হ্যাঁ, মহারাজের সঙ্গে তো। ঠিক আছে মহারাজ। হ্যাঁ, হুম হুম হুম, সেটা আমাদের পরম, মানে আমি বলছি তো, আজকে যেটা দীপ্তিদি বললেন, রঞ্জনাদি যেটা বললেন, মানে এই যে আজকের এটা ক্লাস হলো না, এটা প্রকৃত সাধু সঙ্গ হলো। এটাতে কোনো ওই জিনিস মানে এই সহজ ভাবে বলা কথামৃত মহারাজ, ওই জন্যই বোধহয় এত প্রিয় সবার, কারণ ঠাকুর এত সহজ করে বলে গেছেন, আপনি আবার সেগুলোকে আরো মিষ্টি করে সহজ করে বললেন। মানে আমার মনে কত বছরের এই খর অক্ষরের এটা, আমি নিজে বলছি তো যে এতটা একটা ঠিক এইভাবে কেউ বুঝিয়ে দেয়নি। আপনি যেভাবে এত সুন্দর মহারাজ, আর একটা আপনি যদি মানে সময় দিতে পারেন, এই পুরাণকে নিয়ে আজকে আপনি এত ব্যাখ্যা দিলেন, কি অসাধারণ মহারাজ, এসব কথা আমরা জানি না, ঠিক মতন আমাদেরকে বলা হয়নি তো। এই পুরাণের এর ওপরেও আমরা পরবর্তীকালে আপনি সময় দিলে ক্লাস করবেন। ঠাকুর
পুরাণের গল্পগুলোকেই যেন আরো সুন্দর করে বলে দিয়ে গেছেন। ঠিক ঠিক। ঠাকুর তো পুরাণ স্মৃতি এইগুলো থেকেই তো করেছেন, বেদ বেদান্ত সবকিছুই তিনি সমস্ত শাস্ত্রের যেখানে সার আছে সেই সার বস্তুগুলোকে তিনি তুলে ধরেছেন। কিন্তু শাস্ত্রের প্রচুর অসার আছে, এই জন্য বলছে বেশি শাস্ত্র পড়তে নাও বলছেন ঠাকুর। শাস্ত্রের মূল জিনিসগুলো আর বলছেন আমার যদি জেনে যাই এই সত্যি আর ওগুলো দরকার। সেই চিঠি আর সন্দেশের গল্প মহারাজ নিমন্ত্রণে। ভালো লাগলো, আপনাদের ভালো লেগেছে? ভালো, আমাদের ভীষণ আনন্দ হয়েছে মহারাজ, ভালো লেগেছে। মানে আমরা প্রত্যেকে যে কজন আছি, হয়তো বিরাট অনেক সংখ্যায় লোক নয়, কিন্তু আমরা যে কজন আছি একদম পূর্ণভাবে সৎসঙ্গ আজকে আমাদের হয়েছে। এবং আজকে একটি বিশেষ দিন, আজকে জ্যৈষ্ঠ পূর্ণিমা। অবশ্যই হ্যাঁ, অনেকেই আছে তো মনে প্রায় 30 জন। হ্যাঁ 36 জন ছিলেন, এখন দেখছি 33 জন রয়েছেন মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 35 জন। যাই হোক, আজ কারোর কোনো প্রশ্ন আছে মহারাজকে করার? দিদিরা কেউ করবেন বা ভক্তরা কেউ করবেন কোনো প্রশ্ন? আমাদের খুব ভালো লেগেছে, এটাই বলার, ভীষণ ভালো লেগেছে। শান্তি। মহারাজ আর একটা প্রশ্ন আছে, হ্যাঁ আমাদের সাধু সঙ্গ করাতে আপনি আবার কবে আসবেন? বলছি আমাদের সাধু সঙ্গ করাতে আবার কবে আসবেন আপনি? ভগবানের যেদিন ইচ্ছা হবে। একদম একদম একদম, ভগবানের যেদিন ইচ্ছে হবে। আপনি আমাদের ঈশ্বরের ইচ্ছাই হয়, তবে ঈশ্বরের ইচ্ছা তো কৃপা বাতাস সবসময় বইছে, আবার আমাদেরও আন্তরিকতা কতটা থাকবে তার উপরে আর কি। আর অনেক কিছু পারিপার্শ্বিক সময় এইসব গুলোর উপর নির্ভর করে। একদম একদম। আজকে আপনার সারদা রামকৃষ্ণের পাঠচক্রের পক্ষ থেকে আমরা এত আনন্দ পেলাম আপনার পুরো কথাগুলি শুনে, এবং ঠাকুরের কথা অমৃতময়। মহারাজই বলেছিলেন ঠাকুরকে দিয়ে শুরু হোক। ঠাকুরের তো অনেক দিক, হ্যাঁ ঠাকুরের অনেক দিক। আজকে আমরা বললাম ভগবান কে, হ্যাঁ, এখন তারপরেই আজকে কি করে তাকে পাওয়া যাবে। সেই তো সেই তো সেই তো, এটা আপনি ওই জন্যই বলছি মহারাজ, কৃপা করে যদি মাসে বা 2 মাসে একবার করে একটু টাইম দেন এরকম, আপনার যে সময় সুবিধা হবে। পরের বারে যদি বলি তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে যে তাকে ভগবানকে কি করে পাওয়া যাবে। ঠিক ঠিক মহারাজ, ঠিক আছে। তাহলে এর পরবর্তী যে আপনার পরের মাসে বা তারপরের মাসে, যেখানে মাসে একদিন করে হলেই আমাদের অনেক আর কি। মানে এই যে আপনি বললেন ভালোবেসে নেশা হয়ে যাওয়া, আমাদের নেশা হয়ে গেছে মহারাজ আজকে। একদম মহারাজ, একদম। হ্যাঁ, এটা আমাদের না মহারাজ, মিছিমিছি কেন বলবো, মানে সকলেরই এক বক্তব্য, একই অনুভূতি রয়েছে সকলের। মহারাজ আমরা এত বছর ধরে তো বসছি এই সবাই মিলে, আমাদের এই মহারাজ আমার আনন্দটা একটা বোঝা। কথা আছে দিদি। হ্যাঁ বলুন। বলছি প্রণাম মহারাজ, বলছি যে ঠাকুরের কৃপা পাবো কি করে মহারাজ? ব্যাকুল হয়ে ডাকবো, সবই তো ঠাকুরের কৃপা পেলে তবে। একটু বলুন সেই কৃপা কি করে পাবো ঠাকুরের? এবারে বলি, কৃপা তো তার সবসময় বইছে, এটা তো ঠাকুরের কথাই। নিজেকে বলছে তার কৃপা বাতাস সবসময় বইছে, তো আপনাকে পাল্টা তুলে ধরতে হবে টাইমে। এটাই তো ঠাকুরের কথা আছে। তার কিন্তু কৃপা সবসময় আছে। আপনি যদি 1 পা এগিয়ে যান, তিনি 10 পা এগিয়ে আসেন, একদম, এ বিষয়ে কোনো সংশয় নেই। আর এমনিতেও তো এসে পড়ে যাবে না, তাই আপনাকে তার দিকে মানে তার শরণাগত হতে হবে। ওই জন্য বলছেন একটি কথা ঠাকুর, খুব সুন্দর মূল্যবান কথা। এই যে আপনি বললেন যে অনেকে ভাববে, অনেকের এখানে থেকে শুনলো চলে গেল, তা অনেকে বলছে তাই তো আমার তো পরক্ষণে তো আর থাকে না কেন? আমি তো অনেক শুনলাম, তখন তো খুব ভালো ভালো লাগলো, পরক্ষণেই সেটা চলে যাচ্ছে, থাকছে না, আমি রেস্টটা রাখতে পারছি না। ঠাকুর একটি ভারী সুন্দর কথা বলছেন। যেবারে তিনি গিয়েছেন কলকাতায়, মানে মনমোহন মিত্রের বাড়ি, ফটো তুলেছিলেন,
ফটো সেন্টারে গিয়ে তিনি জিজ্ঞেস করছিলেন কিভাবে ফটো হয়, সেখানে কালি লাগানো হয়, তো সেই কালি লাগানো হয় তার থেকে ফটোটা উঠে। তাই বলছেন ফিরে এসে যে অনুরাগ কালি না থাকলে ভগবানের নামটা সেখানে মানে পার্মানেন্ট হবে না। তাই অনুরাগ চাই, ওই ভালোবাসা অনুরাগ, বিনা অনুরাগ বৃথা যোগ্য জাত, ভাগবতে আছে। এই অনুরাগ চাই, অনুরাগ তো আসবে, তারপর তো ধীরে ধীরে ভালোবাসা যদি আসে, অনুরাগ এমনি আসবে, এটা মানে কোথা থেকে পড়ে আসবে না, নিজের যেরকম ওই ব্যাকুলতার উপর নির্ভর আসবে, সেরকম ভাবে অনুরাগ আসে। এই ওই জন্য অনুরাগ অঞ্জন বলছেন লাগাতে। তো ওই জন্য বলছেন না যে যখন রাধা বলছে তাই তো সখী, তোর এরকম কিন্তু আমাদের হচ্ছে নাই, তখন বলছে অনুরাগ অঞ্জন তাদের চোখে নেই। এই জন্য অনুরাগ, তার প্রতি ভালোবাসা, অনুরাগ এইটি দিন দিন বাড়াতে হবে। আমাদের যেমন অন্যান্য জিনিসের প্রতি অনুরাগ ভালোবাসা আছে, সেইটা কিন্তু ধীরে ধীরে ওই দিকে দিতে হবে। এদিকটা যত কমবে ওদিকটা তত বাড়বে, এই হলো পরিষ্কার, একদম ম্যাথমেটিক্যাল, কোন রকম নেই। যাই হোক, আমার মনে হয় আজকে আমরা মহারাজ খুব সুন্দর আপনার পরামর্শ করে নি। প্রণাম মহারাজ। হ্যাঁ, প্রণাম মন্ত্রটা মহারাজ করে নিন। প্রণাম মহারাজ। নমস্কার নমস্কার। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপ প্রণাম নেবে। আনুপম পরামিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদম তম রামকৃষ্ণং শিরসা নমামি। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। মহারাজ আমাদের সবার পক্ষ থেকে আপনার মহারাজ অপেক্ষায় থাকবো, আবার কবে আসবেন? পরে ক্লাসের অপেক্ষায় থাকলাম। আমি মহারাজ পাওয়ার উপায়টা তো শোনাতেই হবে মহারাজ। সে তো বটেই, সে তো বটেই। আসলটাই আপনার বাকি রয়ে সারদা গেল, রামকৃষ্ণ আসলটাই বাকি রয়ে গেল। সবার পক্ষ থেকে মহারাজকে আমাদের শতকোটি প্রণাম জানাই। আমরা আবার মহারাজের ক্লাস করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করব। আপনি ভালো থাকবেন মহারাজ, আমাদেরকে এইভাবেই সাধু সঙ্গ করাবেন, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় শ্রী মহারাজ। জয় মা, জয়